আসসালামু আলাইকুম, সবাইকে ডেইলি রান্না ডায়েরিতে স্বাগতম। আজকে আমরা দেখাবো সাজনা সুন্দরী সরিষা বাটা দিয়ে। চলেন শুরু করা যায়। প্রথমে একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিব এবং পেঁয়াজ কুচিগুলো বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে যাবতীয় মশলাগুলো দিয়ে দিব। এখন আমরা কিছু কাঁচামরিচ ফালি দিব। তারপরে হচ্ছে লবণ দিব। লবণ হচ্ছে পরিমাণ মতো। এখন আমরা আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে মশলাগুলো কষাবো, যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। কাঁচা মশলার গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। তারপর আমরা হচ্ছে পেঁয়াজ বাটা দিব। এখন আমরা জিরা বাটা দিব। জিরা বাটা দিয়ে এখন হচ্ছে আমরা সরিষা বাটা দিব, কারণ এটা হচ্ছে সরিষা দিয়ে সাজনার তরকারি। সরিষা বাটা, জিরা আর সকল মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে আমরা হচ্ছে একটু জল দিব। জল দেওয়ার পরে আবার ভালো করে মশলাগুলো কষাতে হবে। যখন আমরা দেখব যে মশলার উপরে তেল উঠেছে, তার মানে বুঝে নিব যে মশলা কষানো হয়েছে। মশলা কষানো হলে এখন আমরা হচ্ছে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে নিব। দিয়ে আবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। Listen. Ready?
হ্যাঁ দিলাম। কষানো শেষ, এখন সজনা দিলাম। কষানোর পরে আমরা সাজনাগুলো ধুয়ে রাখা সাজনাগুলো দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ আমরা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কষাম কষাই তাকে দিব। দাও, ঢেকে দাও। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আমরা দেখবো ঢাকনাগুলো কষানো হয়েছে কি না। কষানো হয়ে গেলে আমরা এই তেল এখানে ফুল দিয়ে আবার ঢেকে দেব। 10-15 মিনিট পর রান্না কমপ্লিট হয়ে যাবে। হয়েছে। 10 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখি তরকারিটা হয়েছে। তরকারিটা এখন হয়ে গিয়েছে। আমরা গরম গরম পরিবেশন করব। ফাইনাল লুকটি দেখেই মনে হচ্ছে যে কত সুস্বাদু হয়েছে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এই রান্নাটি এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের সবাই। আসসালামু আলাইকুম।